হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা কমেন্টে অনেকে বলেছিলেন যে শপিফাই দিয়ে একটা ল্যান্ডিং পেজ ডিজাইন করে দিতে। সো আজকে নিয়ে আসলাম সেই টিউটোরিয়ালটি। পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখার আমন্ত্রণ রইল। তো ল্যান্ডিং পেজ ডিজাইন করতে গেলে প্রথমেই আমাদের একটা পেজ বিল্ডার ইনস্টল করতে হবে। এই ভিডিওতে আমি পেজফ্লাই দিয়ে ল্যান্ডিং পেজটি ডিজাইন করে দেখাবো। ওকে, তো এর জন্য আমি কি করব, প্রথমেই অ্যাপস এর আন্ডারে ক্লিক করব। এখানে আমি লিখব পেজফ্লাই ল্যান্ডিং পেজ বিল্ডার। ওকে, দিয়ে এন্টার করব। এই যে পেজফ্লাই ল্যান্ডিং পেজ বিল্ডার, এই অ্যাপটা আমি ইনস্টল করতে চাচ্ছি। তো এখানে আমি ইনস্টল এর উপরে ক্লিক করব। ঠিক আছে, ক্লিক করার পরে এখানে ইনস্টল করতে বলতেছে, তো আমি এখানে ক্লিক করলাম। আরেকবার ইনস্টল করতে বলবে, তো ইনস্টল অ্যাপ এখানে আমি ক্লিক করব। ওকে, এখানে যদি ক্লিক করি তাহলে এই অ্যাপটা আমাদের শপিফাই স্টোরে ইনস্টলড হয়ে যাবে। ইনস্টল হওয়ার পরে এই ধরনের একটা ইন্টারফেস শো করবে। তো এখানে বিভিন্ন ধরনের পারমিশন চাইবে। আপনি দুইটা পারমিশনে আপনি এনাবল করে দিবেন। তো এখানে এনাবল করে দেওয়ার পর আপনি নিচের দিকে আসবেন, এই যে পেজফ্লাই পেজ বিল্ডার এর আন্ডারে কিন্তু পেজেস আছে, আপনি এখানে ক্লিক করবেন। সিম্পলি পেজেসে ক্লিক করার পর এখানে দুইটা অপশন পাবেন, একটা হচ্ছে ক্রিয়েট ব্ল্যাঙ্ক পেজ আর একটা হচ্ছে ক্রিয়েট ফ্রম টেমপ্লেট। আপনি যদি ক্রিয়েট ব্ল্যাঙ্ক পেজ এখানে ক্লিক করেন তাহলে আপনাকে সম্পূর্ণ নিজেই এলিমেন্ট নিয়ে পেজ বিল্ড করতে হবে। ঠিক আছে, কিন্তু ক্রিয়েট ফ্রম টেমপ্লেটে যদি করি তাহলে আমরা বিভিন্ন ধরনের রেডিমেড টেমপ্লেট পাবো, সেগুলো জাস্ট এখানে ইন্টিগ্রেট করে দিলেই হয়ে যাবে। তো আমি ক্রিয়েট ফ্রম টেমপ্লেট এখান থেকেই আমি পেজ বিল্ড করে দেখাবো। এখান থেকে আপনি আবার যদি চান নিজের মনের মতো করেও পেজটাকে বিল্ড করতে পারবেন। তো ক্রিয়েট ফ্রম টেমপ্লেট আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর বলতেছে আমি কি ধরনের পেজ চাই সেটা আমাকে এখানে সিলেক্ট করে দিতে হবে। আমি রেগুলার পেজ চাই। ঠিক আছে, আপনার যদি হোম পেজ দরকার হয় হোমে ক্লিক করবেন, প্রোডাক্ট, কালেকশন, বিগ, এই বিভিন্ন ধরনের পেজ আপনি ক্রিয়েট করতে পারবেন। এখানে আমি রেগুলারে ক্লিক করলাম। রেগুলারে যদি ক্লিক করি তাহলে এইখানে দেখতেছি বিভিন্ন ধরনের টেমপ্লেট আছে পেজের জন্য। তো এখানে দেখুন কত বিউটিফুলি ডেকোরেটেড টেমপ্লেট এরা এখানে অ্যাভেলেবেল করে রাখে দিছে। এগুলো সবগুলো কিন্তু রেডিমেড। এগুলা আমরা যদি ইউজ করি তাহলে আমাদের শপটা কিন্তু অনেক বিউটিফুল দেখাবে। তো এখান থেকে আমরা যেহেতু চাচ্ছি যে আমরা ল্যান্ডিং পেজ ডিজাইন করবো, ঠিক আমি যদি এই টাইপে আসি এখান থেকে আমি দেখবো যে ল্যান্ডিং পেজ, যেহেতু আমরা ল্যান্ডিং পেজ ডিজাইন করতে চাচ্ছি তাই ল্যান্ডিং পেজ এখানে আমি ক্লিক করব। তাহলে এর আন্ডারে এখন যেগুলো শো করতেছে সবগুলোই কিন্তু ল্যান্ডিং পেজ, এক একটা ল্যান্ডিং পেজ। তো আমি যদি স্ক্রল করে একটু নিচের দিকে আসি তাহলে এই যে দেখতে পাবো বিভিন্ন ধরনের টেমপ্লেট আছে। আমি যদি এই টেমপ্লেটটা নিতে চাই, এই টেমপ্লেটটা আমি ইন্টিগ্রেট করতে চাচ্ছি আমার শপিফাই স্টোরের ল্যান্ডিং পেজ হিসেবে। ঠিক আছে, তো এর জন্য আমাকে কি করতে হবে, সিলেক্ট করতে হবে। আপনি প্রিভিউ করে দেখতে পারেন। তো আমি সিলেক্টে ক্লিক করলাম, এটাকে ক্লোজ করে দিই। এই যে এটা হচ্ছে আমাদের ল্যান্ডিং পেজ। ঠিক আছে, এইবার এরকম শো করবে। ঠিক আছে, এখন আমরা এটাকে এডিট করব। তো এডিট করার জন্য প্রথমেই আপনি এই যে টেক্সটটাকে আপনি এডিট করতে পারবেন। ঠিক আছে, আপনি যদি এই টেক্সটটাকে এডিট করতে চান সিম্পলি এই টেক্সটটার উপরে ক্লিক করবেন। এই যে এখানে ব্ল্যাক চলে আসছে, এখানে আপনি যা লিখে দিবেন সেটাই আপনার ওয়েবসাইটে শো করবে। ঠিক আছে, আমি সিম্পলি লিখে দিলাম যে হোয়াইট ফ্রাইডে। ঠিক আছে, এই যে হোয়াইট ফ্রাইডে এই টেক্সটটা চেঞ্জ হয়ে গেছে। এরপরে আপনি যদি নিচের দিকে আসেন, তার আগে একটা কাজ করি কি, এই যে পুরো যে সেকশনটা আছে এখানে আপনি ক্লিক করবেন। এই যে এখানে ক্লিক করলে পুরো সেকশনটা সিলেক্টেড হয়ে যাবে। তো এই সেকশনের আমি চাচ্ছি এই সেকশনের যে এই একটা ইমেজ আছে ব্যাকগ্রাউন্ডে, এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা আমি চেঞ্জ করতে চাচ্ছি। তো এর জন্য আমাকে কি করতে হবে, সিম্পলি স্টাইলে আসতে হবে। স্টাইল থেকে স্ক্রল করে আমি যদি নিচের দিকে আসি তাহলে দেখব ব্যাকগ্রাউন্ড স্টাইল, এইখানে একটা ইমেজ দেওয়া আছে। আমি চাচ্ছি যে আমার এই ব্যাকগ্রাউন্ডে যেন একটা ভিডিও শো করে। তো এর জন্য আমি কি করব, ভিডিওতে ক্লিক করব। ঠিক আছে, ভিডিওতে ক্লিক করার পর এই যে ভিডিও ইউআরএল, এইখানে আমার হচ্ছে ভিডিওর ইউআরএলটা এখানে দিয়ে দিতে হবে। ঠিক আছে, তো আমার সিম্পলি একটা ভিডিও ইউটিউব থেকে কপি করা ছিল, আমি জাস্ট এখানে পেস্ট করে দিলাম। এই যে এই ভিডিওটা এখন এখানে শো করতেছে। এরপরে আমি যদি পেজটাকে দেখতে চাই যে এই পেজটা আমার কেমন দেখাবে, এর জন্য প্রথমেই আমাকে এখানে সেভ করতে হবে। সেভ করতে গেলে প্রথমে আগে আমাকে পেজের টাইটেল দিতে হবে। ঠিক আছে, তো আমি এখানে রাখলাম যে এটাকে একটু ক্লোজ করি। তো প্রথমেই আমি পেজটার নাম রাখতে চাচ্ছি ল্যান্ডিং পেজ দিলাম। আপনারা যে ধরনের পেজ তৈরি করবেন সেই পেজের এখানে নাম দিয়ে দিবেন। আমি সিম্পলি আপনাদের বোঝানোর জন্য ল্যান্ডিং পেজ এটাই নাম রাখতে চাচ্ছি। এরপরে আমাকে সেভ করতে হবে। সেভ করতে গেলে এখানে বলতেছি কি
আফটার সেভিং ইউ হ্যাভ টু পাবলিশ দ্য পেজ টু মেক ইট গো। ওইটাকে আমাকে পাবলিশ করতে হবে, এই জন্য আমি আবার সেভ করলাম। আমার এই পেজটা এখানে সেভিং হচ্ছে, তো অটো সেভ আমি এনাবল করে দিলাম। এখানে যা কিছু করবো অটোমেটিক্যালি সেভ হয়ে যাবে। এরপরে আমি পেজটাকে পাবলিশ করব, যে পাবলিশ এখানে ক্লিক করলাম, এই পেজটা আমার পাবলিশ হয়ে যাচ্ছে। এরপরে আমি এটাকে যদি প্রিভিউ করতে চাই, সিম্পলি এই যে এখানে প্রিভিউ, এখানে ক্লিক করব। তাহলে এখান থেকে আমি পেজটা, তার আগে আমাকে এখানে পাসওয়ার্ড দিতে বলতেছে ওরা, তো আমি এখানে পাসওয়ার্ড দিয়ে দিলাম পাসওয়ার্ড পেজটাকে। তাহলে এই যে আমাদের সেই ল্যান্ডিং পেজটা, ঠিক আছে। তো এখানে আমরা এখন এই পেজটাকে আরও বিউটিফুলি এডিট করব, ঠিক আছে। এর জন্য আবার আমি চলে যাব এখানে, সরি এখানে আসবো। এইখান থেকে আমি চাচ্ছি যে এই সেকশনটা আমি চাচ্ছি না, ঠিক আছে। এই সেকশনের নিচে আমার নতুন করে একটা সেকশন আমি এড করতে চাচ্ছি। তো এর জন্য আমাকে সিম্পলি করতে হবে কি, এই যে এখানে ক্লিক করার পর প্লাস যে চিহ্নটা আছে এখানে আমি ক্লিক করব। এরপরে টেমপ্লেট এখানে ক্লিক করব। তো টেমপ্লেটে যদি ক্লিক করি, এখানে বিভিন্ন ধরনের রেডিমেড টেমপ্লেট আছে, আমি সেটা ইনক্লুড করতে পারবো অথবা নিজে তৈরি করে নিতে পারবো, ঠিক আছে। আমি যদি স্ক্রল করে একটু নিচের দিকে আসি, তাহলে এই টেমপ্লেটটা, এই টেমপ্লেটটা আমার কাছে ভালো মনে হচ্ছে। আমি এটাকে এখন সিলেক্ট করব। সিলেক্ট যদি করি, এই যে টেমপ্লেটটা আমার নিচে চলে আসছে এখানে। তো এই টেমপ্লেটের প্রথমেই একটা টাইটেল দেওয়া আছে, এই টাইটেলটাকে আমি একটু এডিট করতে চাচ্ছি বা একটু স্টাইল দিতে চাচ্ছি। তো এর জন্য আমি কি করব, এই টাইটেলটাকে আমি ক্লিক করে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর জেনারেলে আসতে হবে আমাকে। জেনারেল থেকে নিচের দিকে যদি আমি আসি, অ্যানিমেশন, এই অ্যানিমেশনে আমি ক্লিক করবো। এখানে আমি একটা অ্যানিমেশন সিলেক্ট করতে চাচ্ছি। তো আমি যদি বাউন্স দিই তাহলে এইভাবে দেখাবে, ফ্লাশ দিলে এই যে এরকম করবে, পালস যদি দিই এইভাবে আসবে, রাবার ব্যান্ড দিলে রাবার ব্যান্ডের মতো দেখাবে। তো আমি বাউন্স, এটা আমার ভালো লাগতেছে, আমি এটাই সিলেক্ট করে রেখে দিলাম, ঠিক আছে। তো এখানে আমরা একটা অ্যানিমেশন সেট করে দিলাম, বাউন্স। এরপরে আমি এখানে আসলাম, এখানে আসার পর এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি চাচ্ছি যে এর ব্যাকগ্রাউন্ডের ইমেজটা চেঞ্জ করতে। তো এর জন্য কি করব, এর জন্য আমাকে স্টাইলে আসতে হবে। স্টাইলে আসার পরে যে ব্যাকগ্রাউন্ড ইমেজ এখানে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমি আগে থেকেই একটা ইমেজ আপলোড করে রেখেছিলাম, এই যে এই ইমেজটা সিলেক্ট করব। এখন এটাকে সিলেক্ট করলে এই যে আমার এখানে শো করতেছে। আমি চাচ্ছি যে এই টেক্সটটাকে একটু এডিট করতে চাচ্ছি, আমি এখানে সিম্পলি রাখতে চাচ্ছি 25%। তো এই যে এভাবে এডিট করলাম আমি টেক্সটটাকে। আপনি এখানে যদি রাখতে চান, এটাকে 10% করে যদি দিতে চান তাহলে 10% করে দিতে পারবেন। তো এইভাবে আপনি প্রতিটাই ডিজাইন করতে পারবেন, এডিট করতে পারবেন। এরপরে যদি আমি স্ক্রল করে নিচের দিকে আসি, আমি এখানে আরেকটা সেকশন এড করতে চাচ্ছি। তো এর জন্য কি করব, আবার প্লাস আইকনে ক্লিক করব, এরপর টেমপ্লেট এখানে ক্লিক করব। এইখান থেকে এখন আমি চাচ্ছি একটা রিভিউ অ্যাড করার জন্য। ওকে, আমার কাস্টমারের ল্যান্ডিং পেজে আসে, আমার প্রোডাক্টের রিভিউ করবে, রিভিউ দিবে, আমি সেই রিভিউগুলো আমার এই পেজে এড করতে চাচ্ছি। তো সেই যে এটা হচ্ছে রিভিউ, এখানে আমি যদি সিলেক্ট করি, সিলেক্ট করলে এই যে আমার রিভিউ সেকশনটা এখানে চলে আসছে। আওয়ার কাস্টমার সে, আমার কাস্টমার কি বলতেছে আমার এই সব সম্পর্কে, তাদের কথাগুলো আমি এখানে অ্যাড করে দিতে পারবো, ঠিক আছে। আমি চাইলে এখান থেকে ইমেজটা চেঞ্জ করতে পারবো। এই যে এখানে সিম্পলি আসছে, এই যে ইমেজটার উপরে আগে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর জেনারেলে যদি আসেন, এই যে সিলেক্ট করলে এই ইমেজটা আপনি চেঞ্জ করে দিতে পারবেন। আপনি এখানে টেক্সটটাও চেঞ্জ করে দিতে পারবেন, এই যে টাইটেলগুলো চেঞ্জ করে দিতে পারবেন। তো এইভাবে আপনি আপনার ইচ্ছা মতো চেঞ্জ করবেন বা রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি চেঞ্জ করবেন। আপনাকে বায়ার যেভাবে চেঞ্জ করতে বলবে আপনি সেভাবে চেঞ্জ করে দিবেন। ওকে, এরপরে আমি চাচ্ছি নিচে একটা সাবস্ক্রিপশন সেকশন এড করতে চাচ্ছি। তো আবার একই কাহিনী, এই যে প্লাসে ক্লিক করব, প্লাস থেকে টেমপ্লেট এখানে ক্লিক করব। টেমপ্লেট থেকে আমি যদি একটু নিচে আসি তাহলে দেখতে পারবো বিভিন্ন ধরনের সাবস্ক্রিপশন টেমপ্লেট এখানে রেডি করা আছে, আমাকে জাস্ট খালি এড করতে হবে। এই যে একটা পাইছি সাবস্ক্রিপশন, এখানে ক্লিক করলাম। ক্লিক করলে এই যে এই সেকশনটা আমার এখানে এড হয়ে গিয়েছে। এখানে আপনি চেঞ্জ করতে পারবেন, এই যে এখানে ইমেল দিয়ে সাইন আপ করলেই সাবস্ক্রিপশন হয়ে যাবে, অর্থাৎ এই কাস্টমারটা আপনার শপিফাই এর যে স্টোরটা আছে এর বিভিন্ন ধরনের নিউজ সেইখান থেকে পাবে বা আপনি তাদেরকে সেন্ড করতে পারবেন, ঠিক আছে। এই সেকশনগুলোকে আমি চাচ্ছি না, এগুলোকে ডিলিট করে দিতে চাচ্ছি। তো ডিলিট যদি করতে চাই
সরি এই সেকশনটাকে আগে সিলেক্ট করব, তারপর এই যে এখানে ডিলিট, এখানে আসে ডিলিট করে দেব। এটাকেও ডিলিট করতে চাচ্ছি, তো এটাকে এইভাবে ধরবো, ডিলিট করব। এটাকেও ডিলিট করতে চাচ্ছি, এইভাবে ধরবো, ডিলিট করব, ডিলিট হয়ে যাবে। ওকে, এটাকেও আমি ডিলিট করতে চাচ্ছি, এখানে ডিলিট করে দিলাম সেমভাবে। এটাকেও সেমভাবে আমি ডিলিট করব, ডিলিট হয়ে গেছে। আবার এটাকেও ডিলিট করে দিলাম। এরপরে কি আছে, এটা তো আমরা একটা এড করেছি, তাই না? এটাকেও ডিলিট করে দিই। সরি, আমাদের যেই সাবস্ক্রিপশন সেকশনটা আমি এড করেছিলাম সেটাও মনে হয় ডিলিট হয়ে গেছে। তো আমি আবার নিয়ে আসি। ওকে, নিয়ে আসার জন্য আবার এই যে প্লাসে ক্লিক করলাম, এখান থেকে টেমপ্লেট থেকে নিচের দিকে আমাদের এই যে সাবস্ক্রিপশন সেকশনটাকে আমি এড করে দিলাম। এই যে এটা চলে এসেছে, ঠিক আছে? তো এটা আপনি আপনার মনের মতো করে আপনি এটাকে কিন্তু স্টাইল দিতে পারবেন, ডিজাইন করতে পারবেন, ঠিক আছে? একে আমি যদি এখন সেভ করি এই পেজটা, পাবলিশে আবার আমাকে ক্লিক করতে হবে। পাবলিশ হয়ে গিয়েছে। এখন যদি আমি প্রিভিউয়ে ক্লিক করি আবার, বা এইখানে আসে যদি একটু রিফ্রেশ করি, তাহলে আমরা ফাইনালি যেই ল্যান্ডিং পেজটা আমরা ক্রিয়েট করলাম সেটা এখানে দেখতে পারবো। এই যে আমাদের ভিডিওটা এখানে শো করবে। আমার ইন্টারনেট একটু স্লো, এই জন্য দেরিতে লোড হচ্ছে। এই যে ভিডিওটা শো করতেছে, ল্যান্ডিং পেজের আমরা যে সেকশনগুলো এড করছিলাম সবগুলো এখানে শো করতেছে। তো এটাই হচ্ছে আমাদের ফাইনালি ল্যান্ডিং পেজ। আপনি আরও গর্জিয়াসলি ল্যান্ডিং পেজটা ডেকোরেট করতে পারবেন, এডিট করতে পারবেন। তো আজকে এই পর্যন্তই ছিল। পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে আমি দেখাবো কিভাবে আপনারা কাস্টম ল্যান্ডিং পেজ ডিজাইন করবেন। পেজ বিল্ডার দিয়ে নিজেই আমরা সেকশন ক্রিয়েট করে এইভাবে একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করব। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাকে সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করে। দেখা হবে পরের ভিডিও টিউটোরিয়ালে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।